আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে আবারও আরেকটা নতুন দিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। আজকে চলে আসছি আপনাদের সেই চিরচেনা আমার পুরনো সবজির বাগানে, যেটা এখন ভিডিওতে আর বেশি একটা শেয়ার করা হয় না, কারণ ওখানে তেমন একটা সবজি-টবজি নেই। সামান্য কিছু সবজি আছে যেগুলোতে আজকে পানি দিতে চলে আসছি। তো এমনিতেও নতুন একটা বাগান করছি, ওখানে টুকটাক সময় দেওয়া হয়। আর আমি তো আমার রেস্টুরেন্টের জন্য ব্যস্ত হয়ে পড়েছি, যার জন্য এখন আর ২ বাগানের মধ্যে কোনো বাগানেই তেমন একটা সময় দিতে পারি না। তো এখানে টুকটাক সবজির গাছ আছে আর মাটিগুলো শুকিয়ে একেবারে খড়ের মতন হয়ে গেছে। আজকে মোটরের পাইপটা লাগিয়ে নিয়ে চলে এলাম একটু পানি দেওয়ার জন্য। এখানে আপাতত আছে কিছু ফরাসের গাছ, লাউর গাছ আর হচ্ছে শিম গাছ, কয়েকটা মিষ্টি কুমড়ার গাছ, বেগুনেরও কয়েকটা গাছ আছে হাতে গোনা। এর বাইরে এখানে দেখার মতন তেমন কোনো সবজি-টবজি নেই। সরি, ভুলে গেছি, এখানে কিছু মূলার গাছও আছে। তো যাই হোক, আমি আ আজকে একটু বেশি করে পানি দিব। এখানে মনে হয় ৫-৬ দিন হয়ে গেছে পানি দেওয়া হয় নাই। দেখুন মাটিগুলোর অবস্থা। একেবারে শুকিয়ে দড়ির মতন হয়ে গেছে। আজকে আমি আমার গাছ থেকে কিছু বড়ই পারবো। সেদিন আমি অল্প একটু বড়ই পারছিলাম। তারপরে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর পারা হয় নাই। তো ভাবছিলাম থাক, আর এখন পারবো না। কিছুটা বড়ই পেকে যাক, পেকে যাওয়ার পরে পারবো। কিন্তু গত ২-৩ দিন গবেষণা করে যেটা বুঝতে পারলাম যে এই বছর পাকা বড়ই দিয়ে আচার করাটা মনে হয় আমার ভাগ্যে নেই। তো আজকে চলে আসছি আবারও কিছু আধপাকা বড়ই পাড়ার জন্য। তো আধপাকা বড়ই দিয়ে আচার করা যায়, তবে পাকা বড়ই দিয়ে করতে গেলে একটু বেশি ভালো হয়। কিন্তু আমার এই বড়ই গাছটা যেহেতু আমাদের ঘরের সামনে, রাস্তার একেবারে পাশে, সেই সাথে স্কুলেরও সামনে, তো বাচ্চাদের কারণে বড়ইগুলো একেবারে রাখা যায় না। সেই সাথে আমার ঘরে তো আছে আরো ২-৩ জন, মানে আরিয়ান, শিফা, এখন রাহেলা, জুবাইর। তো ওরা সকাল সকাল আসে, সারাদিন বড়ই খেতে ব্যস্ত। সেই সাথে আমার দেবরের বাচ্চাগুলো মাঝে মধ্যে খায়, তবে ওরা বেশি না। ওরা ব্যস্ত থাকে, অতটা সময় পায় না আসার জন্য। তো ওদেরকেও এখনো একটাও বড়ই দেওয়া হয় নাই। ওরা গাছের নিচে এসে, মানে ওরা যতটা নাগাল পায় হাতের নাগালে ২-৪টা পেড়ে খায়। তো যাই হোক, আমি ভাবলাম আর আচার দেওয়া-টেওয়া হবে না। কারণ আমার বাড়িতে যেগুলো আছে ওইগুলোর জন্য আর বড়ইগুলোও রাখা যাবে না। আর স্কুলের বাচ্চারাও তো সাথে আছে। তো যাই হোক, আজকে তাদেরকে নিয়ে চলে আসছি কিছু বড়ই পাড়ার জন্য। আ বেশি খাবো বলে পরে শেষমেষ কাঁচাগুলো আর পাওয়া যাবে না। তো এই যে ওদেরকেও নিয়ে আসছি, ওরাও পারতেছে, আমিও পারতেছি। আমার আচারের জন্য আরো কিছু বড়ই লাগবে। সেদিন যেগুলো পারছিলাম ওগুলো দিয়ে পরের দিন ভর্তা করে খাওয়া হয়ে গেছে, আচার করা হয় নাই। কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছিল, আমি সামান্য কিছু বড়ই পারছিলাম। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই গাছে মনে হয় যে আমার মা বলতেন যে গাছের ফল নাকি বেশি মানুষজন খায় সেই গাছে ফল বেশি হয়। তো আমার এই বড়ই গাছটার ক্ষেত্রে আমি মায়ের সেই কথাটা মেলাই। আসলে এই গাছের বড়ই যত বাচ্চারা খায়, তার জন্য এই গাছে এত বড়ই হয়, এত বড়ই হয়। মানে অনেক সময় বাইরে থেকে কেউ আসলে মানে হা করে বড়ই গাছের দিকে তাকিয়ে থাকে যে এত ছোট একটা গাছে এত বড়ই। সেফটা হইয়া মাটিত পুইয়া খালি বড়ই পাড়া চুলের আল্লাহ গো আল্লাহ খাসা বাড়িও না পাক না বাড়ো সিমাই খালি খাবার থাকে সব সময় খালি খাবার থাকে ফার ফার খালি সিবানিত বাদে খাইবে তো উপরের দিকের বড়ইগুলো নাগাল, মানে হাতের নাগালের বাইরে। তো হাতের নাগালের ভেতরে যেটুকু ছিল সেখান থেকে এই যে একটা প্লাস্টিকের ঝুড়ি দিয়ে এক ঝুড়ি বড়ই পেরে নিয়েছি। তো ওটা দিয়ে আমি আচারের কোন রেসিপিটা তৈরি করব জানি না। তো যাই হোক, আপাতত গড়ে নিয়ে রাখি। গতকালকে ছিল শবে বরাত। তো শবে বরাত উপলক্ষে ঘরটা একটু গুছিয়েছি। সেই সাথে দেখুন আমার রেস্টুরেন্টে লাগানোর জন্য কিছু ফুল আনছিলাম। তার থেকে কিছু ফুল দিয়ে আমি আমার ঘরের দেয়ালটা সাজিয়ে দিয়েছি। মানে আমার যে খাট আছে, খাটের ওই পাশে আরকি এই ফুলগুলো এভাবেই লাগিয়ে দিয়েছি। দেখতে ভালোই লাগে। তো সেই সাথে আ দেখুন খাটের সামনের দিকে একটা লাল রঙের লাভও আছে। তো যাই হোক, আমি আজকে আমার আ বিছানাটা সুন্দর করে ঝেড়ে-ঝুড়ে পরিষ্কার করব, বেডশিটটাও চেঞ্জ করব। সেই সাথে আজকে পুরো আমার বেডরুমটা ক্লিন করব, রান্নাঘরটাও ক্লিন করা হবে। এমনকি ২ টা বেডরুম
বেডরুম ক্লিন করা হবে। ওইদিকে জুবাইরও তার রুমটা ক্লিন করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তো যাই হোক, দেখুন আমি আমার বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি, আর তারপরে বালিশের কভারগুলোও চেঞ্জ করে নিচ্ছি। খুব ছোট একটা ভিডিও শেয়ার করেছি, আশা করি ভিডিওটা ভালো লাগবে, তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খারাপ লাগবে না। তো যাই হোক, এই যে দেখুন আমার খাটের সাইডে আর কি ফুলগুলো লাগানোর পরে লুকটা অনেক সুন্দর লাগতেছে। তো খাটের পাশে দেয়ালটার রংটা মানে কালারটা একটু ময়লা লেগে গেছে, ওখানে নতুন করে একটু কালার দিয়ে দিলে বেশি ভালো লাগতো। তো যাই হোক, আমার ওই সাইডটা আমি ক্লিন করে নিয়েছি, মানে বেডের দিকটা আপাতত শেষ। এখন পুরো রুমটা যতটুকু পারবো একটু ক্লিন করব। তো কুলারটা ঢাকনা দিয়ে দিলাম, যেহেতু ওটা আগে থেকেই ঢাকনা দেওয়া ছিল, তারপরেও আজকে ঢাকনাটা চেঞ্জ করে দিলাম। আর এইদিকে আমার বেডের একপাশে আমি ছোট একটা টি টেবিল রাখছি। তো ওখানে টুকটাক কিছু জিনিসপত্র থাকে, তার মধ্যে আরিয়ান আবার আজে বাজে জিনিস এনে রেখে দেয়। তো আমার জরুরি জিনিসগুলো আমি এখানে রেখে বাকি জিনিসগুলো ফেলে দিব। শবে বরাতের ওসিলায় আজকে অনেকদিন পর, মানে প্রায় সপ্তাহ 10 দিন পর বেডরুম গুলো আর কি একটু ডিপ ক্লিন করা হবে। তো এখানে কর্নারে আমি একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখে দিলাম, তারপরে চলে এলাম আমি আমার গোটা মুছার জন্য। যদিও শিফা মনে হয় আজ থেকে 3-4 দিন আগে একবার ফ্লোর মুছেছিল, তো আমি আজকে আবারও লেগে পড়লাম। আমার বেডরুমের নিচের যে ম্যাট গুলো আমি পেতেছিলাম, তো ওগুলোর অবস্থা একেবারেই খারাপ। দেখুন, এক সাইড ছিঁড়ে গিয়েছিল, পরে আবার নতুন কিছুটা এনে পেতেছিলাম, ওইটাও এখন আস্তে আস্তে ছিঁড়ে যাওয়া শুরু করছে। আর ওইদিকে ফ্লোরটাও খারাপ, ওই রুমের ফ্লোরটা খারাপ হয়ে গেছে। তো আপাতত এভাবেই তালি-নালি দিয়ে আর কি চলছে। এই ঘরে আর কোনো কাজ করাবো না, যেভাবে চলছে চলুক। প্রয়োজন পড়লে ম্যাটগুলো আবারও আর কি একটু চেঞ্জ করে নিব। দেখা যাক। এখন আপাতত করার প্ল্যান নাই, আরো কিছুদিন যাক এভাবে। তো রুমটা একটু ভালো করে ক্লিন করতেছি। প্রথমে পানির মধ্যে একটু ডিটারজেন্ট পাউডার দিলাম, দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে আবারও ভালো পানি দিয়ে আরো 1-2 বার পরিষ্কার করা হবে। একটা একটা করে 2টা রুম ক্লিন করব, সেই সাথে যদি সময় পাই তাহলে বারান্দাটাও ক্লিন করব। আর জুবাইর তার নিজের রুম ক্লিন করতে ব্যস্ত, এদিকে রাহেলা আমার রান্নাঘর ক্লিন করতে ব্যস্ত। মানে আজকে সবাই সবার মতন করে কাজে ব্যস্ত। আর খুব সকাল সকাল আজকে দোকানে খাবার দাবার পাঠিয়ে দিয়েছি। তারপরে আর কি চেষ্টা করে একটু সময় বের করেছি। প্রতিদিন দেখা যায় একটু লেট করে রান্না বান্নাতে যদি লাগি তাহলে দিনের বেলা 12টা বেজে যায়, তারপরে আর সময় পাওয়া যায় না। তো বিশেষ করে শবে বরাতের কারণে, যেহেতু বাড়িতে অনেক কাজ, কিছু কাপড় চোপড়ও ধুইতে হবে, তাই একটু লেট করেই কাজবাজ সেরে তারপরে গোসল করলাম। গোসল করার পরে এত ঠান্ডা লাগতেছে, তো দিনে দুপুরে দেখুন আমাকে একটা চাদর গায়ে দিয়ে হাঁটতে হচ্ছে। আর এদিকে গাছে একটা লাউটা মোটামুটি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। আমার কাছে এই অবস্থায় লাউ রান্না করলে বেশি ভালো লাগে। তো আজকে অনেক দিন পর আমার গাছ থেকে একটা লাউ পেড়ে রান্না করব। মানে আমি ভাবছিলাম হয়তো এই গাছগুলোতে আর লাউ হবেই না। কিছুদিন আগে ভাবছিলাম গাছগুলো কেটে আমি ওখানে ঝিঙ্গার বীজ লাগিয়ে দিব। তো যাই হোক, কাটি নাই, যার জন্য এখন আরো 3টা লাউ হয়েছে গাছে। তো যেটা বড় সেটা আজকে কেটে নিচ্ছি, মাংস দিয়ে বিফ দিয়ে আর কি রান্না করব। তো একটু কচি থাকা অবস্থায় কেটে নিলাম, খেতে মজাই লাগবে। তো আমি এখানে লাউটা কাটার জন্য বসে পড়ছি। মানে আজকে আর একেবারে সময় নেই। প্রতিদিন সকালবেলা হোটেলে রান্না বান্না পাঠানোর পরে একটু সময় রেস্ট নেই, কিন্তু আজকে আর রেস্ট নেওয়ার সময় একেবারেই ছিল না। ওই দিকটা ম্যানেজ করে তারপরে এই দিকেও কাজ করতে হচ্ছে, আবার রান্না বান্নারও আয়োজন করতে হচ্ছে। গতদিন আমার রেস্টুরেন্ট সম্পর্কে আমি যে ভিডিওটা করেছিলাম, তো আমি যেহেতু প্রতিদিন ভিডিওতেই বলি যে আমি রেস্টুরেন্টটা নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়ছি, তো একজন আপু কমেন্ট করছেন যে আপু তুমি রেস্টুরেন্ট না খুলে যদি একটা কাপড়ের দোকান করতে তাহলে ভালো হতো। তো আসলে আমি হয়তো আপনাদেরকে গুছিয়ে বলতে পারি নাই, আমার এই রেস্টুরেন্টের পেছনে আমার বড় জোর 35,000 টাকা খরচ গেছে। আর
এখন আমি যদি কাপড়ের দোকান করতে যেতাম তাহলে তো আমাদের এখানে প্রথমে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে একটা ভালো জায়গায় ভালো দোকান, যেটা 5-7 লাখ টাকা অ্যাডভান্স দিয়েও ভালো জায়গায় ভালো দোকান পাওয়া যায় না। আর তারপরে তো রইলো বাকি দোকানের জিনিসপত্র, মানে 10 থেকে 12 লাখের কম মিনিমাম একটা কাপড়ের দোকান আমাদের এখানে বর্তমানে যে প্লেসগুলো আছে ওখানে করা যায় না। তো সুতরাং ওটা আমাদের স্বপ্নের বাইরে। বিজনেস করার মতন যোগ্যতা আমার এখনো হয়নি বা নেই। তারপরেও আমি চেষ্টা করছিলাম সামান্য কিছু দিয়ে, মানে যেখানে মূলধন কম এরকম কিছু একটা করতে। তো যেটা আমি শুরু করছি, ইনশাল্লাহ আমি চালিয়ে যাব যতদিন পারি। যদি একান্ত দেখা যায় না পারি তাহলে আমি যে টাকাটা খরচ করছি সেই টাকাটা উসুল করে আমি বিক্রি করে দিব হোটেলটা। তবে আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব, যতটুকু সম্ভব আমার সর্বোচ্চটা দিয়ে আমি চেষ্টা করব। পরে যদি দেখা যায় যে একান্ত পারছি না বা আমার শারীরিক কোনো অসুবিধা হয় অথবা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তাহলে আমি পরবর্তী স্টেপ নিব, দেখা যাব কি করা যায়। তখন হয়তো আমি বিক্রি করার কথা ভাববো। আপাতত আমি সেরকম কিছু ভাবছি না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করে করে আমার লাউটাও কাটা হয়ে গেছে, এদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো রান্নার ভিডিও আমি আর শেয়ার করি নাই, শুটও করি নাই। তারপরে আমি বারান্দাটা ঝাড়ু দিয়ে বারান্দার সামনের দিকটাও পরিষ্কার করে নিচ্ছি, যদি সময় পাই স্কুলের বারান্দাটাও পরিষ্কার করব। স্কুলের বারান্দায় অনেক সময় গাছের পাতা পড়ে নোংরা হয়ে যায়। তো যতটা পারবো সন্ধ্যার আগ পর্যন্ত আর কি কাজ করার চেষ্টা করব। এখন অলরেডি বিকাল হয়ে গেছে। আজকে আমি আহ পুরো সকাল থেকে ভিডিওটা শুরু করি নাই, দুপুরের দিক থেকেই মনে হয় ভিডিওটা আর কি শুরু করেছিলাম। বারান্দার মধ্যে এই যে বাগান বিলাস গাছগুলো, ছোট ছোট বাগান বিলাসের গাছগুলো লাগানোর কারণে আমার বারান্দার লুকটা আরো চেঞ্জ হয়েছে। আমার এই বারান্দাটায় বের হলে এত ভালো লাগে কি বলবো, আপনারা হয়তো ভিডিওতে দেখেন কিন্তু সরাসরি আরো বেশি ভালো লাগে। তো মন একেবারেই ভালো হয়ে যায়। চারদিকে শুধু ফুল আর ফুল। তো যাই হোক, গতকালকে শবে বরাতের রাত ছিল। এটা ছিল আজকের সকালের ভিডিও ফুটেজ। তো শবে বরাতের রাত মোটামুটি আর কি যতটুকু পারছি আলহামদুলিল্লাহ আহ ইবাদত করার চেষ্টা করছি, কবুল করার মালিক আল্লাহ। তো তারপরে আবার রাতে ঘুম কম হয়েছে, শেষ রাতের দিকে একটু ঘুমানো হয়েছে, তারপরে আবার সকাল উঠতে উঠতে 7টা বেজে গেছে। 7টার সময় উঠেই আমি বিরিয়ানির আয়োজন করলাম। ওইদিকে আমার হেল্পার যারা আছেন তারা বিরিয়ানির জন্য রাইস সেদ্ধ করতেছেন, মাংস মশলা দিয়ে মাখতেছেন, আমি আর কি অ্যারেঞ্জ করে দিই, তারা করতেছে। আর আমি এদিকে ভাবলাম একটু নামাজ পড়লাম, সূর্য ওঠার পরে একটু নামাজ পড়লাম, তারপরে আবার আসছি মোমোগুলো করার জন্য। ভাবলাম ওইদিকে যেহেতু ওই কাজটা তারাই করতে পারবে, তো আমার আর এখানে শুধু শুধু বসে সময় নষ্ট করার প্রয়োজন নেই। আমি এদিকে মোমোর জন্য রুটিগুলো বেলে নেই আর যতটা সম্ভব মোমো তৈরি করি। তো আজকে শুধু বিরিয়ানি আর মোমো পাঠাবো, পোলাও টুলাও এসব কিছু পাঠাবো না আজকে। বিশেষ করে শবে বরাতের জন্য একটু কম বেশি অনেকেই রোজা থাকবে। তো আমি কিন্তু রোজা ছিলাম না, আমি চেষ্টা করছিলাম, কিন্তু আমার কয়েকটা ঔষধ খেতে হয় দিনের বেলা আমার গলার ওই যে ইনফেকশনটার জন্য। তারপরে ওই জন্য আর কি আমি আর রোজা রাখতে পারি নাই। তো যাই হোক, আজকে শুধু প্রায় 150টার মতন আর কি মোমো পাঠাবো আর সেই সাথে 1 হাঁড়ি বিরিয়ানি পাঠাবো। ওইটুকুই আজকের দোকানের জন্য আর কি রেডি করা হচ্ছে। আমি বেশিরভাগ সময় কাজ করার সময় গজল বা কোনো কিছু, বেশিরভাগ সময় দেখা যায় গজল বাজাই, অনেক সময় গানও বাজাই। মানে কাজ করার সময় আমার যদি ফোনের মধ্যে কিছু একটা শুনি, কাজ করতে সুবিধা হয়, মানে কাজ তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো আজকে শবে বরাত ছিল, একবারের জন্য গান প্লে করি নাই। সকাল থেকেই শুধু গজল, সুন্দর সুন্দর গজল বাজাচ্ছিলাম আর কাজ করছিলাম। তো যাই হোক, আমি মোমো এক ধাপ করছি, চুলায় বসাচ্ছি, এভাবে করে করে আর কি মোমোগুলো করতেছি। তো এই যে প্রথম ধাপ হয়ে গেছে, এখন ওটা চুলায় তুলবো, আরো কিছুটা রেডি করব, এভাবে করে আর কি আমি মোমোগুলো রেডি করে নিব। গতকালকের আজকের বিকাল পর্যন্ত টুকটাক ভিডিও মিলিয়ে আজকে আপনাদের সাথে ছোট ভিডিওটা শেয়ার করলাম। যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা
শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো আমার এই রাইস কুকারটা ছিল আমার জায়ের, যিনি ক্যান্সার আক্রান্ত হয়ে আজ থেকে ৬ বছর আগে মারা গেছেন। তো রাইস কুকারটাতে এখনো আমি মোমো তৈরি করতেছি। তো যখনই আমি এটায় কাজ করি তখনই আমার জায়ের কথা মনে পড়ে। রাইস কুকারটা উনি আমাকে দিয়েছিলেন, কিন্তু উনি আজও এই দুনিয়াতে নেই, আমার বড় জা। তো দেখুন বিকালের দিকে আবারও মোমো পাঠাচ্ছি, কারণ আজকে ছিল বুধবার। বুধবারে আমাদের এখানে রান্না বান্নাতে আর কি একটু উম বেশি পড়ে যায়, মানে শর্ট পড়ে যায়। তো বিকালের দিকে জুবাই ফোন করে বলল আবারও কিছু মোমো পাঠানোর জন্য। তো আমি আবারও কিছু মোমো তাড়াহুড়ো করে করলাম আসরের নামাজের পরে। তো মোমোগুলো কাকে দিয়ে পাঠাবো, আরিয়ানের বাবাও বাড়িতে নেই। তো দেখুন আমরা একটা ভালো বুদ্ধি করছি। মোমো মানে যা কিছু দোকানে পাঠানোর হয় প্যাকেট করে নিয়ে রাস্তায় চলে এলাম। রাস্তায় যে কোনো একজন গাড়ির ড্রাইভারকে 10 টাকা বা 20 টাকা ভাড়া দিয়ে দিলে ওরা হচ্ছে দোকানটাতে নিয়ে পাঠিয়ে দেয়, যে ওই দোকানে দিয়ে দিও বললেই ওরা দিয়ে দেয়। তো মোমোগুলো পাঠিয়ে দিলাম। একজন ড্রাইভারকে 20 টাকা দিয়ে বলছি যে ওই বিরিয়ানির জন্য পাঠিয়ে দিও। তো ও নিয়ে গেছে। আর আমরা বাড়িতে আসার সাথে সাথে শুনলাম ও নিয়ে দিয়ে পৌঁছেও দিয়ে সারছে। তো যাই হোক, কথা বলতে বলতে ভিডিওটাও প্রায় শেষের পর্যায়ে চলে আসছে। আর আজকের মতো এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।